আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে মনটা একটু খারাপ, কারণ বাড়ির সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটার গাছগুলা কেটে ফেলা হচ্ছে। চোখের সামনে একটু একটু করে দেখতে পাচ্ছি যে শান্ত শীতল রাস্তাটা কেমন করে ধুধু প্রান্তর হয়ে যাচ্ছে। গ্রামে বাড়ি হলেও অবশ্য এ বাড়ি সে বাড়ি খুব একটা ঘোরাঘুরি করা হয় না। যে এই রাস্তাটার কথা আসলে বলতেছিলাম, বিকালবেলা হলে অথবা সকালবেলা, একদম সকাল সকাল আফনানকে নিয়ে আমি বের হয়ে যেতাম। ওই রাস্তাটাতে ঘুরতে অনেক বেশি পছন্দ করত। যে কোনো মানুষেরই আসলে এই রাস্তাটাতে আসলে ভালো লাগবে, কারণ গ্রামের ভিতরের রাস্তা হওয়ায় খুব বেশি যানবাহন আসলে যাওয়া আসা করে না। কেমন জানি একটা শান্ত শান্ত ভাব, আর আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, এই গাছগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছিল। তো সেগুলাই কেটে ফেলা হচ্ছে, মনের মধ্যে এক ধরনের দুঃখ অনুভব করতেছি। বন্যাই আমাকে নিয়ে আসছে কদম মাখা খাওয়াবে, সেই জন্য সে কদম পাড়ার আগে পদ্ম ফুল তুলে আমাকে আর আফনানকে গিফট করলো। রাস্তার দুই ধারে যে গাছগুলো আছে সেখানে কিন্তু অনেক ধরনের ফলের গাছও আছে, যেমন জাম গাছ, খেজুর গাছ, তারপর আম গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ। এখানেও আমাদেরকে নিয়ে আসছে কদম পাড়ার জন্য। এ হলো গেছোরানি। গাছে উঠতে তার আসলে কোনো ভয় ডর লাগে না। রাস্তা দিয়ে যেই যাওয়া আসা করতেছিল সবাই আসলে আমাকেই দোষ দিচ্ছিল যে এতটুকু একটা বাচ্চাকে আমি গাছে তুলে দিছি। আর বলবে নাই বা কেন, যেহেতু আমি ওর থেকে বয়সে অনেক অনেক বড়, তাই এটাই আসলে আমার দায়িত্ব হওয়া উচিত ছিল, কিন্তু ও তো আসলে কারো কথা শুনে না। কদম পাড়া শেষ করে সে এখন কদম ফুল পাড়তেছে, কারণ সে আফনানকে কদম ফুল দেবে। ও তো আর জানে না যে আফনান আসলে কোনো ধরনের ফুল বা নতুন কোনো জিনিস দেখলে একটু ভয় পায়, ধরতে পছন্দ করে না। তারপরেও ও আসলে আফনানকে খুশি করতে কখনো পিছপা হয় না। এই দিকে ফুলটা আমি আফনানকে দিচ্ছিলাম, ও হাত দিয়ে আবার হাত সরায় নিচ্ছিল, ভয় পাচ্ছিল, ভাবছে যে এটা আসলে কি না কি। এদিকে বন্যারানী গাছ থেকে নেমে পড়ছে। ওকেই বললাম যে তুই যেহেতু কদম পারছিস, তুই এখন যেগুলো ফেলছিস সেগুলো কুড়া। যেহেতু কদম মাখা খাওয়ার একটা ভিডিও এর আগে আমি করছিলাম, তাই এই ভিডিওতে আমি আসলে সেটা দেখাবো না। আমাদের কদম নেওয়া শেষ, আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে দেখাবো গাছগুলা কাটার পর রাস্তাটার আসলে কি অবস্থা। রাস্তার দুই পাশে এখানে অনেকগুলা গাছ ছিল, কেটে একদম সাবার করে ফেলছে। যেহেতু এগুলা ইউক্যালিপটাস, এই গাছগুলো অনেক বড় ছিল, তাই এগুলাই আগে কাটছে। ধীরে ধীরে আরও সব গাছগুলা কেটে ফেলবে। এই গাছগুলা এক সময় মানুষকে ছায়া দিত, আর গ্রামের অনেক মানুষ অবশ্য এই গাছগুলোর যে পাতা সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করত। অনেকে এখন থেকে চিন্তিত যে এখন জ্বালানি হিসেবে কি ব্যবহার করবে, কারণ সবারই আসলে খড়ি দিয়ে, যেহেতু সবাই রান্না বান্না করে, তাই সবারই খড়ির প্রয়োজন হয়, পাতার প্রয়োজন হয়। সেগুলা এখন থেকে হয়তো আগের মতো আর পাওয়া যাবে না, মানুষের একটু ভোগান্তি তো হবেই। এত সুন্দর করে গাছগুলা কাটছে, মনে হচ্ছে যে এখানে হয়তো বসার কোনো একটা ব্যবস্থা আর্টিস্টিক ওয়েতে কাটছে। এই তো যেটা বলতেছিলাম, আমাদের ঠিক বাড়ির সামনের রাস্তাটাই এটা। দেখতে দেখতে চোখের সামনে সব গাছগুলো এভাবেই কাটা হয়ে গেল। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে এসেই দেখলাম যে আমার মায়ের খালাতো বোন, তারপর খালাতো ভাইয়ের বউ, মানে আমার মামি, আমার খালা এবং তার মেয়ে আসছে। অনেকদিন পরে খালার সাথে দেখা হলো, অনেক গল্প হলো। আর ওনার সম্পর্কে একটা কথা না বললেই নয়, খুবই খুবই সাদাসিধা একজন মানুষ। ওনার নিজের কোনো সন্তান নাই। উনি ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে আমাদের সবাইকে সন্তানের মতো ভালোবাসে। এই যুগে আসলে এরকম মানুষ পাওয়া যায় না। তো ওনারা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চলে গেল। আফনানের জন্য আর আমার জন্য আম্মা পরোটা বানায় রাখছিল,
আপনার অনেক দিন থেকেই ভালো করে খাওয়া দাওয়া করতেছে না, পরোটাটা বা রুটিটা হলে একটু একটু খায়। তো এই তো আজকে আমাদের বিকেল আর সন্ধ্যাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করতেছি। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে। সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।